একটা শহর যেটা বলা হয় কখনো ঘুমায় না, নাম তার কারাচি। কিন্তু হঠাৎ করে শহরের ভেতরে থেকে ভেসে এলো মুহুর্মুহুর গুলি শব্দ। তারপর একের পর এক ভয়াবহ বিস্ফোরণ। একটি উচ্চ নিরাপত্তা রেঞ্জার্স ঘাঁটি যেখানে প্রবেশ করাই প্রায় অসম্ভব বলে ধরা হয়, সেখানে যদি শুরু হয় সম্মিলিত হামলা, তাহলে প্রশ্নটা শুধু একটি ঘটনা থাকে না, এটা কি হঠাৎ ঘটে যাওয়া টেরর অ্যাটাক, নাকি আগে থেকে পরিকল্পিত একটি অপারেশন? সবচেয়ে বড় প্রশ্ন, এই শহরের ভেতরে কিভাবে ঢুকে পড়লো হামলাকারীরা? করাচি পাকিস্তানের সবচেয়ে বড় শহর এবং দেশের অর্থনৈতিক কেন্দ্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট এই শহরকে প্রায় হাই রিস্ক আরবান সিকিউরিটি এনভায়রনমেন্ট হিসাবে উল্লেখ করা হয়, কারণ এখানে একদিকে রয়েছে কৌশলগত বন্দর, অন্যদিকে গুরুত্বপূর্ণ সামরিক ও আধা সামরিক স্থাপনা। সাম্প্রতিক ঘটনাটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সংস্থা যেমন রয়টার্স, এপি, আল জাজিরা এর প্রাথমিক রিপোর্ট ও বিশ্লেষণের ভিডিওতে একটি কোঅর্ডিনেটেড মাইল্ড অ্যান্ড স্টাইল সিকিউরিটি ইনসিডেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে, তবে এটি এখনো ডেভেলপিং সিচুয়েশন হিসাবে রিপোর্ট করা হচ্ছে, অর্থাৎ চূড়ান্ত তথ্য সময়ের সঙ্গে সঙ্গে আপডেট হতে পারে। ঘটনার সূচনা প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ঘটনাটি শুরু হয় গতকাল সন্ধ্যার দিকে করাচির একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনার আশেপাশে। এই স্থাপনাটি পাকিস্তানের রেঞ্জার্স বা আধা সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্র উল্লেখ করেছে। প্রথম পর্যায়ে স্থানীয় এলাকাবাসী এবং নিরাপত্তা সূত্রগুলো সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এর কিছুক্ষণ পরে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা আশেপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। রয়টার্স এবং এপি এর প্রাথমিক বর্ণনায় বলা হয়েছে, হামলাটি সম্ভবত একটি বাইসাইকেল বর্ন এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহারের মাধ্যমে শুরু হয়। এই ধরনের কৌশল সাধারণত বড় পরিসরে কোঅর্ডিনেটেড অ্যাটাকস এ ব্যবহার করা হয়, যেখানে প্রথম উদ্দেশ্য থাকে নিরাপত্তা বাধা ভেঙে ভেতরে প্রবেশ সুযোগ তৈরি করা। বিস্ফোরণের পরপরই এলাকা জুড়ে ধোঁয়া ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে শুরু করে। বিস্ফোরণ ও তাৎক্ষণিক পরিস্থিতি প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত তীব্র। কিছু রিপোর্টে বলা হয়েছে আশেপাশের ভবনগুলো কেঁপে ওঠে এবং কয়েক কিলোমিটার দূরে পর্যন্ত কম্পন অনুভূত হয়। এই বিস্ফোরণের পরপরই গুলির শব্দ শোনা যায়, যা ইঙ্গিত দেয় যে ঘটনাটি শুধুমাত্র একটি ইসোলেটেড এক্সপ্লোশন ছিল না, বরং এটি একটি মাল্টিপেজ অ্যাটাক হতে পারে। আল জাজিরা এর বিশ্লেষণ অনুযায়ী এমন পরিস্থিতি সাধারণত আক্রমণকারীরা একাধিক দিক থেকে অগ্রসর হয়ে নিরাপত্তা বাহিনীর প্রতিরক্ষা বিভক্ত করার চেষ্টা করে। সামরিক বিশ্লেষণে এটিকে বলা হয় মাল্টি ভেক্টর অ্যাসুলেট স্ট্র্যাটেজি। এ ধরনের কৌশল হামলাকারীরা একক ফ্রন্টে না থেকে বিভিন্ন দিক চাপ সৃষ্টি করে দ্রুত নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়া, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের রেঞ্জার্স, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয় সংবাদ মাধ্যম ধাওয়ান এর রিপোর্ট অনুযায়ী পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং সাধারণ জনগণের চলাচল একদম বন্ধ করা হয়। আশেপাশের সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, যাতে অপারেশনের নির্বিঘ্নে চালানো যায়। এরপর শুরু হয় একটি ক্লিয়ারেন্স অপারেশন, যার উদ্দেশ্য ছিল স্থাপনের ভিতরে থাকা সম্ভাব্য সব ধরনের হুমকি নিষ্ক্রিয় করা। এই পর্যায়ে এলাকাটি কার্যত একটি অ্যাক্টিভ সিকিউরিটি জোনে পরিণত হয় এবং সাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করা হয়। সংবাদ মাধ্যমগুলোর প্রাথমিক বিশ্লেষণে বলা হয়েছে, হামলাকারীরা সম্ভবত স্থাপনার ভেতরে বা আশেপাশে একাধিক অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলে। এই ধরনের কৌশলকে সামরিক বিশ্লেষণে বলা হয় লয়ারেট রেসিডেন্স, যেখানে আক্রমণকারীরা একক অবস্থানে না থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, দীর্ঘ সময় সংঘর্ষ চালিয়ে যায়। দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা ধরে চলা এই পরিস্থিতি ভারী গুলি বিনিময় হয় বলে বিভিন্ন সূত্র দাবি করেছে, যদিও পাকিস্তান কর্তৃপক্ষ অস্ত্রের ধরন বা অপারেশনের বিস্তারিত কৌশল এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। এটি সাধারণত চলমান নিরাপত্তা অভিযানের ক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়া, কারণ অপারেশন শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ তথ্য প্রকাশ করা হয় না।
অভিযানের প্রাথমিক ফলাফলে এপি এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী নিরাপত্তা বাহিনীর অভিযানের পর একাধিক হামলাকারী নিহত হয়েছে বলে ধারণা করা হয়েছে। এছাড়াও অন্তত একজন সন্দেহভাজনকে জীবিত আটক করা হয়েছে বলে কিছু সূত্র দাবি করেছে, তবে এই তথ্য এখনো স্বাধীনভাবে সম্পূর্ণভাবে যাচাই করা হয়নি। হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন রিপোর্টে ভিন্নতা রয়েছে। কিছু সূত্র নিরাপত্তা বাহিনীর সদস্যদের আহত হওয়ার কথা বলা হয়েছে, আবার কিছু রিপোর্টে বলা হয়েছে অন্তত 4 থেকে 5 জন নিরাপত্তা বাহিনী নিহত হয়েছে। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা হয়নি, যা এমন পরিস্থিতিতে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত। ঘটনার পরপরই ফরেনসিক টিম ঘটনাস্থলে প্রবেশ করে তদন্ত শুরু করে। তাদের প্রধান লক্ষ্য থাকে বিস্ফোরণের উৎস, ব্যবহৃত কৌশল এবং প্রবেশপথ বিশ্লেষণ করা। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ, যোগাযোগ তথ্য এবং গোয়েন্দা তথ্য একত্রিত করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণে বলা হয়েছে, এমন ঘটনার পর সাধারণত বিভিন্ন নিরাপত্তা সংস্থা জয়েন্ট ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট পরিচালনা করে, যাতে হামলার পেছনের নেটওয়ার্ক বা সম্ভাব্য সহযোগীদের শনাক্ত করা যায় খুব সহজে। সামগ্রিক পরিস্থিতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো একমত যে ঘটনাটি এখনো একটি ডেভেলপিং সিকিউরিটি সিচুয়েশনে, মানে হলো তথ্য এখনো সম্পূর্ণ নিশ্চিত নয়, ক্ষয়ক্ষতির পরিমাণ আপডেট হতে পারে, তদন্ত চলমান রয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের হামলা সাধারণত শহরের নিরাপত্তা চ্যালেঞ্জের একটি বড় উদাহরণ হিসেবে দেখা যায়, যেখানে লক্ষ্য থাকে উচ্চ নিরাপত্তা স্থাপনা এবং কৌশলগত ঘাঁটি। বর্তমানে করাচিতে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে বলে প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত পাওয়া গেছে, তবে এলাকাটি এখনো উচ্চ নিরাপত্তা পর্যবেক্ষণে রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনা এখনো সম্পূর্ণভাবে বিশ্লেষণের পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত তথ্য সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে। কারাচির এই ঘটনা শেষ পর্যন্ত শুধুমাত্র একটি নিরাপত্তা হামলা হিসেবে সীমাবদ্ধ থাকে না। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষণের দৃষ্টিতে এটি একটি সিস্টেম লেভেল ওয়ার্নিং ইভেন্ট, যা বর্তমান নিরাপত্তা কাঠামোর শক্তি এবং সীমাবদ্ধতা দুটি সামনে নিয়ে আসে। ঘটনাটি দেখিয়েছে উচ্চ নিরাপত্তা শহরের ভেতরেও ঝুঁকি সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়নি, বরং আক্রমণের ধরন, পরিকল্পনা এবং বাস্তবায়ন ইঙ্গিত দেয় যে আধুনিক হুমকি এখন আরও জটিল, গতিশীল এবং বহুস্তরীয়। একই সঙ্গে এটাও পরিষ্কার করে যে নিরাপত্তা ব্যবস্থার প্রতিক্রিয়া দ্রুত হলেও ভবিষ্যতের চ্যালেঞ্জ হবে আগাম শনাক্তকরণ এবং প্রতিরোধ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনার পর যে প্রশ্নটি রয়ে যায় তা শুধু কি ঘটেছে নয়, বরং কেন এবং কিভাবে ঘটতে পারলো। কারণ আধুনিক নিরাপত্তা বিশ্লেষণ একটি হামলার গুরুত্ব শুধু ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সেটি ভবিষ্যতের ঝুঁকি বোঝার একটি মানদণ্ড হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত করাচির এই ঘটনা একটি বিষয় স্পষ্ট করে দেয়, নিরাপত্তা কখনো স্থির নয়, এটি সবসময় পরিবর্তনশীল একটি প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে বড় প্রশ্নটি এখানে রয়ে গেছে। এই ঘটনাটি নিয়ে আপনার মতামত কি? আপনার দৃষ্টিতে এটি কি ছিল একটি বিচ্ছিন্ন নিরাপত্তা ঘটনা, নাকি আরো বড় কোনো পরিকল্পিত অপারেশনের ইঙ্গিত? কমেন্টে আপনার বিশ্লেষণ জানাতে ভুলবেন না। এমন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষণ, ব্রেকিং নিউজ, ব্যাখ্যা এবং গভীর ডকুমেন্টারি কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন ভিডিও মিস করতে না চাইলে এখনই বেল আইকন অন করুন। পরবর্তী ভিডিওতে আবারও আসছি আরও একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনার বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন এবং যুক্তির সাথে বিষয়গুলো বিশ্লেষণ করুন। ধন্যবাদ।